সালাম আলাইকুম, আমি মোহাম্মদ রিজাল হালদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, পে স্কেল আন্দোলন নিয়ে নতুন খবর। আপনারা জানেন যে এই পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তারা যে নানান ত্যাগ স্বীকার করেছে, তারপর তারা ধৈর্য সহ্য সবই করেছে। এটা নিয়ে অনেক ইউটিউবার নিউজ করেছে, অনেক মিডিয়া নিউজ রিপোর্টাররা তারা রিপোর্ট করেছে। মানে এটা নিয়ে অন্তর্বর্তী সরকার একটা কমিটি গঠন করেছে এবং এটা নিয়ে তারেক রহমান নির্বাচনের আগে ওয়াদাও দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসলে এটা বাস্তবে রূপ নিতে পারেনি। তাই পে স্কেল আন্দোলন নিয়ে একটা নতুন খবর আপনারা শুনতে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আগে আমরা খবরটা পড়ি, দেখি কি বলে, তারপর বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছু এই পে স্কেল নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য, যা আপনাদের আমি প্রথম দিতে যাচ্ছি। রোজার মধ্যেই সিলেট সহ অন্যান্য বিভাগে প্রতিনিধি সমাবেশ করা হয়েছে। বরিশাল ও খুলনার সমাবেশ শেষে ঢাকার সমাবেশ করা হবে। ঢাকার বড় কর্মসূচি দিতে হলে আগে বিভাগীয় কর্মসূচি সফল করতে হয়। বিগত সরকার পে স্কেলের জন্য যে টাকা রেখে গেছে তা অন্য খাতে খরচ করা হয়েছে। আমরা সরকারি চাকরিজীবীরা 11 বছর পে স্কেল পাই না। আসলে এটা কিন্তু একদম বাস্তব কথা। দেখেন, প্রায় 11 বছর যদি সরকারি কর্মকর্তা কর্মচারীরা আসলে এই যে পে স্কেলটা পায় না, এটার জন্য কিন্তু আমরা দায়ী আমাদের সরকার, আমাদের যারা আছি আর কি, এই বাংলাদেশ পরিচালনা করি তারা। এখন বলতে পারেন তারা দায়ী কীভাবে? দেখেন, হয়তোবা মোটা এক অঙ্কের একটা টাকা যাবে, সেটা ঠিক আমরা মেনে নিতে নেই, কিন্তু এটাও সত্য যে বিগত 10 বছরে আগের যে অর্থনীতি ছিল, এখন বর্তমান কিন্তু তা এক নয়। এমনকি বাজার দরের কথা আমরা যেটা বলি, বাজার দর 10 বছর আগের বা 11 বছর আগের বাজার যেটা ছিল, এখন সেটা কি সামঞ্জস্য যদি করেন, তাহলে সেই ডিফারেন্সটা কি মিলবে? দেখা গেছে আগে যদি মনে করেন একটা কলার দাম ধরি বা যে কোনো একটা পণ্যের দাম ধরি, ওই পণ্যটার দাম ছিল, মনে করেন আমি বেশিরভাগ কাঁচা কলার বলি, আগে ছিল মনে করেন 20 টাকা। 20 টাকাও না, সরি, আরও একটু কম ছিল, যাক 20 টাকাই ধরলাম, 20 টাকা 1 আলি। এখন বর্তমানে কত জানেন? 40 টাকা। তাহলে ডাবল হয়ে গেল না? বাজারে নিত্য প্রয়োজনীয় যে দাম, তা দিন দিন বৃদ্ধি হচ্ছে সত্য, কিন্তু এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীরাই না, যারা বেসরকারি প্রতিষ্ঠানেও আছেন, চাকরি করেন, যারা চাকরিজীবী, প্রায় সব মিলিয়ে সারা বাংলাদেশে মনে করেন 4 কোটি, এর ভিতর 3 কোটি, 3.5 কোটির মতো এরই আছে আপনার মনে করেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরিজীবী আছি আমরা, এবং সরকারি কর্মকর্তাও আছে অনেক, ধরেন কমপক্ষে 13 লক্ষ। যাই হোক, এখন এই বিশাল কর্মজীবী মানুষের জন্য আসলে একটা সরকারের উচিত যে তাদের বেতনটা বাড়িয়ে দিয়ে, এবং যারা বেসরকারি প্রতিষ্ঠানে আছে তাদের একটা সর্বনিম্ন একটা বেতন স্কেল দিয়ে, এবং যারা পুরনো তাদেরটা দিয়ে একটা সামঞ্জস্য করা। কারণ বর্তমান বাজারের সাথে এবং আগের গ্রেডের যে পে স্কেলের অনুযায়ী আসলে এখন চলা যায় না। দেখেন, একটা ফ্যামিলিতে একদম সর্বনিম্ন কয়জন থাকে? তাই না? একদম সর্বনিম্ন যদি আপনি বাবা মা বাদ দেন, 8 জন থাকে, মনে করেন 8 জন কমপক্ষে। এখন যে যদি বাপ মা না থাকে সেটা আলাদা কথা, কিন্তু বাপ মা থাকলে 8 জন। এখন যদি একটা ভাই থাকে, একটা বোন থাকে, তাহলে তো 10 জনের উপরে হয়ে যায় নাকি? এখন মনে করেন এই 10 জন ব্যক্তির যে এখন যে পে স্কেলটা দিতেছে, সেটা নিয়ে কি চলা সম্ভব? কখনই না। কারণ বর্তমান বাজার অনুযায়ী এখন তাদের চলতে যারা নিম্ন পর্যায়ে, নিম্ন শ্রেণীতে চাকরি করে, তাদের খুব হিমশিম খাচ্ছে। আর তাছাড়া চাকরি করে মানুষ কী জন্য? 2 টাকা হয়তো বা খাইয়ে দিয়ে একটু বাচ্চা কাচ্চা ভালো করে পড়াবে, 2 টাকা এক জায়গায় রাখবে, এটাই তো। এটা তো হয়তো বা সরকারি কর্মকর্তাদের তাদের
এতটা ঝামেলা নেই, তারা একটা পেনশন পাবে। কিন্তু যারা বেসরকারি প্রতিষ্ঠান তাদের তো কোনো পেনশন ভাতা নেই, তাহলে তারা কীভাবে চলবে? আমি মনে করি সরকারের উচিত এই পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন পে স্কেল দিয়ে দেওয়া উচিত, এবং সাথে সাথে যারা বেসরকারি প্রতিষ্ঠান আছে, বড় বড় যারা প্রতিষ্ঠান নাম করা, প্রত্যেকটার প্রফিট ফান্ডের একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। এবং দ্বিতীয় হয়েছে সবার একটা স্কেল পে স্কেল করে দেওয়া উচিত, যাতে সর্বনিম্ন বেতন এটা ধরতে হবে। তাহলে কিন্তু মোটামুটি একটা সমস্যা সমাধান হয়। এখন আমরা সেটা না করে যদি উল্টোপাল্টা আরও সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে উল্টোপাল্টা ব্যবহার করি, সেটা কিন্তু একদম খুব একটা বাজে অবস্থা। যাই হোক, সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে বিভাগীয় সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। সব বিষয়ে সব বিভাগের সমাবেশ শেষে ঈদ উল ফিতরের পর ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি পালন করবেন তারা। বুধবার সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী দৈনিক শিক্ষা.com এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, রোজার মধ্যে সিলেট সহ অন্যান্য বিভাগের প্রতিনিধি সমাবেশ করা হয়েছে। বরিশাল খুলনার সমাবেশ শেষে ঢাকায় সমাবেশ করা হবে। ঢাকার বড় কর্মসূচি দিতে হলে আগে বিভাগীয় কর্মসূচি সফল করতে হয়। বিগত সরকার পে স্কেলের জন্য যে টাকা রেখে গেছেন তা অন্য খাতে খরচ করা হয়েছে। আমরা সরকারি চাকরিজীবীরা 11 বছর পে স্কেল পাই না। এর আগে গত 24 ফেব্রুয়ারি অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম শাকির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কর্মচারী নেতারা। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারি সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপসচিব মোহাম্মদ আব্দুল খালিক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম.এ হান্নান সহ বেশ কয়েকজন কর্মচারী নেতা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান কর্মচারী নেতারা। বিগত সময় পে স্কেলের দাবিতে চলা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে কর্মচারীদের পক্ষে যে আওয়াজ জোনায়েদ সাকি তুলেছিলেন তা স্মরণ করিয়ে দেন তারা। পরে পে স্কেল নিয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা জানতে চান কর্মচারীরা। এ সময় প্রতিমন্ত্রী বলেছেন, একটু সময় লাগবে, তবে আপনারা আস্তে ধীরে পে স্কেল পাবেন। সাক্ষাৎ শেষে বাংলাদেশের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম.এ হান্নান দৈনিক শিক্ষা.com-কে বলেন, প্রতিমন্ত্রী বলেছেন, পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন আপনারা আস্তে ধীরে পাবেন, এতে একটু সময় লাগবে, ধৈর্য ধরুন, পাবেন। তবে কতদিন সময় লাগবে তা স্পষ্ট করে বলতে পারেনি প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। দেখেন, যখন তিনি নির্বাচনের আগে আসলে এই যে পে স্কেল নিয়ে তিনি কথা বলেছেন, এবং যখন নির্বাচিত হওয়ার পর এই যে পে স্কেলের যারা কমিটিতে আছে সদস্যরা, আসলে তারা তাকে ধরছেন যে, স্যার আপনি তো আগে নির্বাচনের আগে অর্ডার দিয়েছেন এবং আমাদের পক্ষে কথা বলেছেন, এখন তো আপনি নির্বাচিত জয়লাভ করেছেন, এমপিও হয়েছেন, এখন আমাদের মন্ত্রীও হয়েছেন, এখন আমাদের পে স্কেল সম্পর্কে আপনার মতামত কী বলে। তখন তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। দেখেন, যেহেতু তারেক রহমান আসলে আশ্বাস দিয়েছেন পে স্কেল আপনারা পাবেন, তবে ধীরে ধীরে। ওদিকে আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার তারা কিন্তু একটা পে স্কেলের জন্য একটা টাকা জমিয়ে রেখে গেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। সেই টাকাটা বাংলাদেশ সরকার বর্তমানে সেটা অন্য খাতে ব্যয় করেছে। আসলে সেও আসলে একটা পরিস্থিতির শিকার। কীভাবে দেখেন, সারা বাংলাদেশ না, এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের অর্থনীতি একদম ভঙ্গুর করে দিয়ে গেছে আপনার শেখ হাসিনা সহ এই অন্তর্বর্তী সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসও এর জন্য দায়ী। কিন্তু তারপরও ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুটা টাকা তাদের জন্য রেখে গেছে, আসলে সেই টাকাটা তাদের দিবে বলে, কিন্তু সেটাও খরচ হয়ে গেছে। কেন আপনাদের বলি, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ চলে। যুদ্ধের এই যুদ্ধের সময় সব কিছুর দাম বেড়ে যায়, অর্থাৎ তেলের দাম বেড়ে গেলেই তো সব কিছুর দাম বেড়ে যায়। তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে সব কিছুর দাম বেড়ে যায়, এবং ওই টাকাটা তারা এই ভর্তুকির জন্য ব্যয় করা হয়। যাই হোক, এখন কথা হলো সরকারের প্রতি আমরা তো অনেক মেসেজ করে আপনাদের জন্য, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য আমরা কিন্তু ভিডিও বানাই, এবং অবশ্যই তাদের পক্ষে কথা বলি, কখনো বিপক্ষে কথা বলি না। কিন্তু ভাই, যাদের ভালো লাগবে এবং মনে করেন যে আমি কথা আপনাদের পক্ষে বলি, অবশ্যই আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে সবাইকে লাইক ও শেয়ার করে দেবেন। তবে একটা কথা বলি ভাই,
এই পে স্কেলের টাকাটা যেহেতু খরচা করে ফেলেছে সরকার, তবে যে কোনো না যে কোনো একটা ব্যবস্থা করে অবশ্যই সরকারের এই পে স্কেলটা দ্রুত বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।